ভাই 100% প্রোডাক্ট পাবেন তো, কুরিয়ার দেওয়ার আগে কল দেওয়া হবে। আমি এরকমভাবে তার সাথে কনভার্স করলাম। তারপর এরকমভাবে আমি সব কিছু তথ্যগুলো জেনে তারপরে এরকমভাবে সবগুলো প্রোডাক্ট শো আপ করিয়ে যখন তাকে এরকমভাবে কনভার্স করলাম, দেখেন একটা কাস্টমারের সাথে কথা বললে অবশ্যই তার সাথে কিন্তু ওইরকমভাবে কথা বলবেন, যেরকমভাবে কথা বলে সে কনভার্স হয় প্রত্যেকটা কথার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। একটা পর্যায়ে দেখেন আমি কিন্তু তার সাথে কথা বলে সে কিন্তু আমাকে পেমেন্টও করে দিয়েছে। এই যে ডেলিভারি চার্জের টাকা কিন্তু সে আমাকে অগ্রিম দিয়ে দিয়েছে, দেখছেন। এরকমভাবে কিন্তু আপনারা তার সাথে কথা বলে কনভার্স করে এরকমভাবে আপনারা যে কাস্টমারের সাথে কথা বলে কিন্তু প্রোডাক্টটা অর্ডার নিয়ে নেবেন। তো এইভাবে কাস্টমার সাথে কথা বলতে হয়। অবশ্যই কাস্টমার ডিমান্ড হয়ে যায়, সে যে তথ্যগুলো জানতে চায় সেই তথ্যগুলো আপনাকে পরিপূর্ণভাবে তাকে বলতে হবে। ওইভাবে কথা বলে প্রয়োজনে সে একটা কথা বললে আপনি ভয়েসের মাধ্যমে তাকে বিষয়টা ক্লিয়ার করবেন। তো এইভাবে কাস্টমার যখন আপনাকে নক দিবে আপনি অবশ্যই তার সাথে এভাবে কথা বলে কনভার্স করে আপনার কিন্তু প্রোডাক্টের অর্ডারগুলো নিতে পারবেন। এখন প্রোডাক্টের অর্ডারগুলো নেওয়ার ক্ষেত্রে কীভাবে প্রোডাক্টের অর্ডার করবেন অ্যাপসের মধ্যে থেকে, এখন এই বিষয়টা দেখিয়ে দিব। এই বিষয়টা দেখানোর জন্য সর্বপ্রথম আমি অ্যাপসের মধ্যে চলে যাব। লাইভগোড অ্যাপসে আসার পর দেখেন আমি এখানে যে কোনো প্রোডাক্ট আমি এখানে চুজ করব। দেখেন এখানে আবার রিসেলিং শপ আসবো। মনে করেন যে প্রোডাক্টটা আপনার কাস্টমার সাথে কথা বলেছেন সেই প্রোডাক্টটা হচ্ছে এটা। এখন এই প্রোডাক্টটা সে নেবে, কাস্টমার কাছে যাবে। তো কাস্টমার আপনাকে নক দিছে, প্রোডাক্টটা সব কিছু ডিটেলস সব কিছু জেনে বুঝে কাস্টমারকে কনভিন্স করে তার কাছ থেকে অবশ্যই ডেলিভারি চার্জ বাবদ 130 টাকা, ডেলিভারি চার্জ বাবদ আপনি 130 টাকা নিয়ে নিছেন। নেওয়ার পর এখানে প্রোডাক্টটা আসবেন, আসার পর দেখেন অর্ডার করুন একটা অপশন রয়েছে, এই অর্ডার করুন অপশনে ক্লিক করবেন। অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস, দেখেন ওই অর্ডার করুন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে দেখেন চেক আউট প্রোডাক্ট নামে একটা অপশন রয়েছে, এই চেক আউট প্রোডাক্ট এখানে ক্লিক করবেন। তার আগে অবশ্যই আপনারা এখানে কত টাকা সেল করতে চান সেটা আপনারা নির্ণয় করবেন। তো আমি এখানে এই প্রোডাক্টটা আমি 600 যেহেতু আমি একটা অফার প্রাইস তাকে দিয়েছি 130 টাকা, সে আমাকে আগে দিয়েছে, আমি এটা 700 টাকা বিক্রি করতাম। তো সেক্ষেত্রে 130 টাকা আমার সেই 700 টাকা থেকে মাইনাস করে এখানে 570 টাকা আমি লিখে দেবো। তো এটা আমি 570 টাকা আমি লিখে দিলাম। তারপরে দেখেন আমার কিন্তু এখানে প্রফিটের জায়গায় 140 টাকা থাকলে তারপরেও কিন্তু আমার প্রফিট 140 টাকা থাকলো। তো এরকমভাবে দামটা সিলেক্ট করার পর এখানে টোটাল প্রাইস এখানে কিন্তু দেওয়া আছে। এটা যদি আপনি দুইটা নিতে চান এরকমভাবে 2 লিখে দিবেন, একটা নিলে এরকমভাবে 1 লিখে দিবেন। এরকমভাবে প্লাস মাইনাস করে কিন্তু কমিয়ে বাড়া, এরকমভাবে প্লাস মাইনাস কিন্তু কমিয়ে ভাড়িয়ে নিতে পারবেন। তারপরে দেখেন চেক আউট প্রোডাক্ট এই অপশনে ক্লিক করবেন। ক্রেতার বিবরণ দেন, প্রথমে হচ্ছে আপনাকে ক্রেতার বিবরণটা দিতে হবে। অবশ্যই ক্রেতার বিবরণে ক্লিক করবেন, এখানে ক্রেতার নামটা আপনি দিয়ে দিবেন। এখানে ক্রেতার নাম দেওয়ার আগে আপনি কিন্তু একবারে সব কিছু ডিটেলস কিন্তু আপনাকে নিয়ে নিছেন। তো এইভাবে ডিটেলসটা তার কাছ থেকে নিয়ে নেবেন। দেখেন আমি ডিটেলসটা আবার কপি করে এখানে বসাবো। এই যে সে কিন্তু আমাকে তার পুরোপুরি ডিটেলসটা কিন্তু ঠিকানা দিয়ে দিছে। তো আমি এখানে এই যে ডিটেলসটা এরকমভাবে কপি করে নিব, কোন কালার নিবে না নিবে সব কিছু কিন্তু সে দিয়েছে। তো আমি এই কালারটা আমি সর্বপ্রথম অ্যাপসে আসার পর সে যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলো কিন্তু আমি এরকমভাবে বসিয়ে দিব। তো আমি সেই তথ্যগুলো বসিয়ে দিব। তারপরে এখানে দেখেন এই তথ্যগুলো বসানোর ক্ষেত্রে সর্বপ্রথম এই সম্পূর্ণ ঠিকানা